আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, ভিডিওটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা শিখব কিভাবে উইন্ডোজ 8.1 অথবা উইন্ডোজ 8 অথবা উইন্ডোজ 7 বুটেবল করতে হয় পেন ড্রাইভের মধ্যে, অথবা কিভাবে পেন ড্রাইভ আইএসও ফাইলকে বার্ন করা যায়। আইএসও ফাইল বলতে এখানে যে উইন্ডোজের মেইন ফাইলটা ইএক্সি ফাইলটা সেটাকে বোঝাচ্ছে। তো আমাদের এখানে নেসেসারি কিছু জিনিস প্রয়োজন, সেটা আমরা একটা লিস্ট করে রেখেছি, সেটা দেখে নেই। একটা পেন ড্রাইভ এটা 8GB না হইলেও হবে, তবে 8GB হইলে ভালো হয়। এরপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে যেই টুলস দিয়ে আমরা পেন ড্রাইভকে বুট করব সেই টুলসটা, যেটা উইন্ডোজ ইউএসবি অথবা ডিভিডি ডাউনলোড টুলস বলা হয় এটাকে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে আইএসও ফাইলটা। আইএসও ফাইল হচ্ছে যে আমরা আগে বলেছি, সেটা হচ্ছে উইন্ডোজের যে মেইন ইএক্সি ফাইলটা সেটা। এরপর একটা অ্যাক্টিভেটর লাগবে। অ্যাক্টিভেটরটা মূলত উইন্ডোজ দেওয়ার পর অ্যাক্টিভ করা লাগে উইন্ডোজকে, অথবা সেটা অটোমেটিক্যালি আপনার কাছে আপডেট চাইবে বারবার অনলাইনে কানেকশন দেওয়ার পরেই। তো চলুন শুরু করা যাক। তার আগে আমরা আমাদের পেন ড্রাইভটাকে একটু ফরম্যাট দিয়ে নেই। আমি অলরেডি ফরম্যাট দিয়ে রেখেছি, তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আরেকবার ফরম্যাট দিয়ে নিই। FAT32 তে আমরা ফরম্যাট দিব ডিফল্টে। দেওয়ার পর ফরম্যাট হয়ে যাবে। ফরম্যাট হওয়ার পর আমরা আমাদের কাজ শুরু করব। ফরম্যাট অলরেডি হয়ে গেছে। তো এখন চলুন আমরা শুরু করি। আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে আমাদের টুলসটা লাগবে। কোন টুলস? যেটা দিয়ে আমরা বার্ন করব। আমার টুলসটা আগে ডাউনলোড করা আছে, কিন্তু চাচ্ছি আপনাদেরকে আবার দেখাবো, সেজন্য আপনাদেরকে আমি আমার যে টুলসটা ইনস্টল করা সেটা আমি আনইনস্টল করে দেই। আনইনস্টল করে আমি আবার প্রথম থেকে আপনাদেরকে দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তার আগে একটা কথা বলে রাখি, যাদের পিসি কনফিগার টু লো কোয়ালিটির তারা বোধহয় করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি মাইক্রোসফট .NET ফ্রেমওয়ার্কটা ইনস্টল করবেন। এটা না হইলেও সম্ভবত হয়, আমি সঠিক বলতে পারছি না। আমি এটা করে রেখেছি, সেজন্য আমারটা হয়। আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি যে এটা করলে নাকি এটা ফ্রেমওয়ার্কটা না থাকলে হয় না। তো আপনারা ফ্রেমওয়ার্কটা আপনার যদি না হয় তখন ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন। তো এখন দেখি আমরা আমাদের টুলসটা কোথায় পাওয়া যাবে। আমরা অবশ্যই আমাদের ভিডিওর নিচে শো মোর যে অপশনটা থাকবে সেটার নিচে আমরা এটা দিয়ে রেখেছি, আপনারা খুঁজে নেবেন। এই লিঙ্কগুলা সবগুলো লিঙ্ক আপনারা পাবেন। তো এই লিঙ্কটা কপি করে আমরা ব্রাউজারে ওপেন করব। ব্রাউজারে ওপেন করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে একটা ডায়লগ বক্স আসবে, অথবা একটা অপশন আসবে যে ডাউনলোড করার একটা অপশন, সেটাতে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন। এরপর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে আইএসও ফাইলটা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন, অ্যাক্টিভেটরটা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে যেহেতু আমাদের টুলসটা লাগবে, টুলসটা আমরা ডাউনলোড করে নেই। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড, জাস্ট এখানে গিয়ে ডাউনলোডে ক্লিক করলে আপনারা ফাইলটা ডাউনলোড করতে পারবেন। যদি আপনারা এই ওয়েবসাইটটা যদি না পান তাহলে এই ডাউনলোডসে ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে আসবে হোম পেজে। যদি না পান তাহলে ডাউনলোডসে পাবেন। ডাউনলোডসে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমি ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমার ফাইলটা অলরেডি ডাউনলোড করা আছে। আমি আমার সবগুলো টুলস এখানে রেখেছি আমার যেটা যেটা দরকার। সেকেন্ডটা হচ্ছে আমার আইএস ফাইলটা। আইএসও ফাইলটা সেম স্টাইলে আপনারা যাবেন, ওখান থেকে ডাউনলোড অপশন অটোমেটিক চলে আসবে, ডাউনলোড করে নেবেন। এরপরে অ্যাক্টিভেটরটাও সেই একই স্টাইলে ডাউনলোড করতে পারবেন। তো আমরা চলুন শুরু করি কাজ কিভাবে সেটা করতে হয়। ডাউনলোড হয়ে গেছে, ধরুন আমরা ডাউনলোড করে ফেলেছি, এখন ডাউনলোড করে ফেলেছি, যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা ছিল তো আমার এখানে আছে। আপনারা মনে করেন যে এখন ডাউনলোড করলাম, করার পরে আমরা ডাবল ক্লিক করার পরে আমার এখানে অপশান আসছে সেট আপের জন্য। নেক্সট দিলাম, ইনস্টল দিলাম। দেওয়ার পর একটু সময় নিচ্ছে ইনস্টল হতে। ইনস্টল হয়ে গেছে। হওয়ার পর আপনারা দেখেন এই যে ফাইলটা ইনস্টল হয়ে গেছে। হওয়ার পর আমরা এটাকে ডাবল ক্লিক করব। করার পর একটা ডায়লগ বক্স আসবে, যেটা এটা অ্যালাউ করবে কিনা এখানে। হ্যাঁ, ইয়েস, অ্যালাউ করব আমি। করার পর আপনাকে চাইবে যে আপনার এটা আমরা এখন স্টেপ 1-এ আছি। স্টেপ 1 অফ 4, মানে 4টার মধ্যে আমরা প্রথম স্টেপে আছি।
চুজ ISO ফাইল মানে হচ্ছে আপনার উইন্ডোজের যে মেইন ফাইলটা সেটা আমরা অলরেডি এখানে রেখেছি, আপনাদেরকে বলেছি যে আমরা ডাউনলোড করে নেবেন, করে এখানে একটা ফোল্ডারের মধ্যে সবগুলো রাখবেন, রেখে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে ব্রাউজ করে দেখাবো আপনার ফাইলটা কোথায় রেখেছি। ডেস্কটপ থেকে উইন্ডোজ 8.1 এখান থেকে ISO ফাইলটা। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার 5টা ফাইল আছে, দেখাচ্ছে কয়টা? মাত্র একটা। কেন? কারণ এখান থেকে অপশন করা আছে ISO ফাইল, যেটা এক্সটেনশন দেয়া সেই ফাইলটা তুমি দেখাও, অন্যগুলো দেখাবা না। এখানে দেখেন .iso, এটাকে বলে হচ্ছে এক্সটেনশন, এই পুরোটাকে বলে এক্সটেনশন। ডটের পর এই এক্সটেনশনটা এখানে শো করা, সেজন্য এটাই শো করছে। ওকে, ওপেন করলাম, করার পর আপনাকে দেখাচ্ছে আপনার ফাইলটা কোথায় আছে। সি ড্রাইভ, ইউজার, PHP লিটন, এরপর ডেস্কটপ, উইন্ডোজ 8.1, মাইক্রোসফট, ব্লা ব্লা। এরপর আমরা নেক্সট দিব। দেওয়ার পর এখানে 3টে অপশন আসছে, একটা হচ্ছে স্টার্ট ওভার, ডিভিডি, USB। স্টার্ট ওভার দিব না তাহলে আবার প্রথম থেকে আসবে। ডিভিডি দিব না কারণ আমরা এখানে পেন ড্রাইভ লাগিয়েছি, যদি আপনি ডিভিডি দিতেন তাহলে ডিভিডি দিতেন, আমরা এখানে পেন ড্রাইভ যেহেতু লাগিয়েছি তাহলে আমরা পেন ড্রাইভ দিয়ে বুট করব, USB পেন ড্রাইভ। এখন দেখুন আপনার স্টেপ 3তে আছি। ইফ ইউর ডিভাইস ইজ নট ডিসপ্লেড ক্লিক রিফ্রেশ, মানে হচ্ছে আপনার ডিভাইস যদি এখানে না শো করে তখন রিফ্রেশ দিতে বলেছে। আমার ডিভাইসটা শো করেছে। স্টার্ট ওভার দিব না কারণ এটা দিলে আবার প্রথম থেকে শুরু হয়ে যাবে। এরপরে বেইং কপিং দিব, দেওয়ার পর এটা দেখেন ফরম্যাট নিচ্ছে, আমার পেন ড্রাইভটা আবার ফরম্যাট হচ্ছে। আমি বলেছি যে পেন ড্রাইভটা ফরম্যাট না দিলেও চলবে, কিন্তু আমরা স্যাটিসফাইয়ের জন্য আগে থেকেই পেন ড্রাইভটা ফরম্যাট দিয়ে দিব। দেওয়ার পর এটা এখন ফাইলটা কপি হচ্ছে, মানে হচ্ছে আমার যে ISO ফাইলটা, এই ফাইলটা এটা কপি হয়ে আমার পেন ড্রাইভের মধ্যে যাচ্ছে। তো একটু সময় নেবে, আমি ভিডিওটা পজ করে একটু চা খেয়ে আসি, আপনারা ইচ্ছা করলে চা খেয়ে নিতে পারেন ফাঁকে, কোথাও যাবেন না, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। তো এখন দেখেন আপনারা এখানে 99% হয়ে গেছে, এরপরে 100% হওয়ার পরে আমরা ভিডিওটা ক্লোজ করে দিব। আমাদের সাকসেসফুল ইনস্টল যদি হয় তাহলে আমরা দেখতে পাবো আমাদের পেন ড্রাইভের মধ্যে আমাদের ফাইলটার আইকন চেঞ্জ হয়ে যাবে। পেন ড্রাইভের যে আইকনটা থাকে নর্মালি সেটা চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যাবে। তো এখানে আমরা আরও কয়েকটি লিঙ্কের কথা আপনারা বলেছিলাম, সেটা হচ্ছে অ্যাক্টিভেটর লিঙ্কের কথা। এটা আপনারা ডাউনলোড করার পরে উইন্ডোজ ইনস্টল করার পর আপনারা সেটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। জাস্ট ফাইলটার মধ্যে ডাবল ক্লিক করলে অ্যাক্টিভেটরটা ইনস্টল হয়ে যাবে, তারপর আপনারা উইন্ডোজ ইজিলি আপনারা ব্রাউজ করতে পারবেন। এরপর আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে কি যেটা আছে সেটা আমরা দিয়ে দিব আমাদের ওয়েবসাইটের মধ্যে, অথবা ভিডিও যেই মোর অপশান থাকবে সেখানে আমরা কিটা দিয়ে দিব। কিটা অবশ্যই লাগবে, আপনারা যখন ইনস্টল করবেন আপনাদের পিসিতে তখন এটা অবশ্যই লাগবে। দেখেন ব্যাকআপ কমপ্লিটেড লেখাটা আসছে, তো তার মানে হয়ে গেছে। এখন আমরা দেখব আসলে হয়েছে কিনা। মাই কম্পিউটারে যাওয়ার পর দেখেন এখানে একটা আইকন চলে আসছে, তার মানে হচ্ছে এটা আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমাদের ওয়েবসাইটের মধ্যে মাঝে মধ্যে আসবেন, আমাদের এখানে অনেক ধরনের টিউটোরিয়াল আছে, আপনারা দেখবেন। সবাইকে আবারও ধন্যবাদ লিটারের পক্ষ থেকে।